গত ৪৬ বছরের মধ্যে এই প্রথমবার পোপ নির্বাচনের আলোচনা চললেও এখনও পোপের পোশাকের অর্ডার দেওয়া শুরু হয়নি। এরপরেও থেমে নেই রোমের প্রবীণ দর্জি রেনিয়েরি মানচিনেলি। ৬০-এর দশক থেকে তিনি ভ্যাটিকানের পাশে ধর্মযাজকদের পোশাক তৈরি করছেন। অর্ডার না পেলেও এবার নিজ উদ্যোগেই নতুন পোপের জন্য পোশাক তৈরি করা শুরু করে দিয়েছেন তিনি। শুধু রেনিয়েরি মানচিনেলিই নয়, আনুষ্ঠানিক অর্ডার এখনো না এলেও প্রস্তুত অন্য দর্জিরাও। পোশাক যেমনই হোক, পোপ কে হবেন তা ঠিক করবে কনক্লেভ। নির্বাচনের পর নতুন পোপ প্রথমবারের মতো সাদা পোশাক পরেই আসবেন, কিন্তু সেটার স্টাইল কেমন হবে তা এখনো অজানা। তাই রোমের গির্জার ধর্মযাজকদের পোশাক যারা বানান তারা ৩টি ভিন্ন সাইজে বানিয়ে রাখে, যেটি কাসক নামে পরিচিত। সঙ্গে থাকে সাদা টুপি, সাদা চাদর আর সোনালী রঙের স্যাশ। ঐতিহ্য অনুযায়ী এই পোশাকের সাথে একটি লাল মোজেট্টা, একটি ছোট কেপ ও গলায় স্টোল পরে থাকেন পোপ। তবে ভিন্ন চিত্র দেখা যায় সদ্য প্রয়াত পোপ ফ্রান্সিসের ক্ষেত্রে। সরল জীবনের বার্তা দিতেই পোপ ফ্রান্সিস এসব বাদ দিয়ে শুধু সাদা কাসক, সাদা চাদর আর স্যাশ পরে হাজির হয়েছিলেন তার অভিষেক অনুষ্ঠানে। কাকলি আখতার, সময় সংবাদ।